জামিআন লাকাদ কুন্না ইদান শাতাতা। ওরা শেষ পর্যন্ত নিজেদের মধ্যে মতামত ব্যক্ত করে সিদ্ধান্ত নিল, আমরা যদি বাচ্চার কথা মতো আমরা যদি অন্যদের মাবুদ বলে রাখি, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের যদি আমরা এলা বলে রাখি, লাকাদ কুন্না ইদান শাতাতা, তো আমরা চরম বিপদগ্রস্তর মধ্যে হয়ে যাব। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। জামিন দেয় যে আপনার আসামি তো আপনার কি বলে ওই বিচারক জামিন দেয়, জামিনে তখন সে তার মত, তার চিন্তা, চেতনা এগুলিকে ত্যাগ করে। যখন এই অবস্থা হলো, ওরা তখন কিছু সময়ের জন্য ওরা নিজেরা একত্রিত হয়ে নিজেদের ভাবনা চিন্তা তারা শেয়ার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সময় আমি তাদের ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কানু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। ওরা শেষ পর্যন্ত নিজেদের মধ্যে নিজেদের মতামত ব্যক্ত করলো। ব্যক্ত করে তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে প্রিয় করে দিলেন এবং তারা ইসলামু তারা প্রিয় সিদ্ধান্ত নিল। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা বলল বাচ্চা তাকে তুমি তো আমাদের রব নও, বরং আমাদের রব যিনি আসমান জমিনের রব, তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে আসমান জমিনের রব তিনি, ওই আসমান জমিন যিনি পরিচালনা করেন। ওরা সিদ্ধান্ত নিল লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। ওরা শেষ পর্যন্ত নিজেদের মধ্যে মতামত ব্যক্ত করে সিদ্ধান্ত নিল, আমরা যদি বাচ্চার কথা মতো আমরা যদি অন্যদের মাবুদ বলে রাখি, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের যদি আমরা এলা বলে রাখি, লাকাদ কুন্না ইদান শাতাতা, তো আমরা চরম বিপদগ্রস্তর মধ্যে হয়ে যাব। আমরা অন্যদের যদি বলে রাখি তাহলে আমরা মুশরিক হয়ে যাব, আর মুশরিক করেই আমাদের তো চরম বিপদগামী আমরা হয়ে যাব। আউলাই কাউমুন তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউ লা ইয়াকুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। শেষ পর্যন্ত এরা নিজেদের মধ্যে পরামর্শ করলো, পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের রবকে স্বীকার করব, আসমান জমিনের রব তিনি, তাকেই আমরা রব হিসাবে মানব। আমরা ওই বাচ্চাটাকে রব হিসাবে স্বীকার করব না। ওরা তখন বললো, আমরা যদি এভাবে বলতে থাকি, বাচ্চা আমাদের আবার গ্রেফতার করবেন, আবার আমাদের বন্দী করবেন, আবার আমাদেরকে বাধ্য করবেন যেন বাচ্চাকে আমরা রব বলে স্বীকার করি। অতএব তোমরা শুনে নাও, আমরা এক কাজ করি, চলো আমরা এই দেশ থেকে পালিয়ে যাই। পালিয়ে কোথায় যাব? দেশ থেকে দেশান্তর। ওরা তখন পালাতে লাগলো, পালাতে পালাতে তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নিল। এই জন্যই তাদের নাম আস্তানে পাহাড়। নিজের ঈমান বাঁচাবার জন্য জায়গা নিল কোথায়? পাহাড়ের গুহা। পাহাড়ের গুহা সর্বত্র উপস্থিতি যে কথা বলছিলাম, যার কারণে আজকে আমরা এগুলো ভুলে গেছি। এই কথাগুলোকে রূপবিচারে আমরা ধারণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওদেরকে ওরা কি করলো? নিজের ঈমান বাঁচাবার জন্য ওরা শেষ পর্যন্ত ওরা একটা গুহায় আশ্রয় নিল। ওরা যখন রওনা দিল, পথিমধ্যে একটা কুকুর তাদের সাক্ষাৎ হইল। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্লেষণকারীরা বলেছেন
জান্নাতের মধ্যে একটা কুকুর প্রবেশ করবে। ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের কুকুর। কুকুরটা তাদের সঙ্গী হলো। তারা বলছে কুকুরটাকে তাড়াবার জন্য তারা খুব চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই পিছপা ছাড়ে না। ওরা যখন গুহায় গিয়ে আশ্রয় নিল, ওই কুকুরটা গুহার সামনে দুই পা মেলান করে দিয়ে বসে থাকলো। সুবহানাল্লাহ। দেখেন বলছিলাম কথা, যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিল আর কুকুরটা দরজার মধ্যে পাহারা দিচ্ছে, আল্লাহর প্রতি ঈমান রাখলে আল্লাহ কি করে বান্দাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। একটা কুকুর তাদের মধ্যে ছিল, মুমিনদের সাথে একটা কুকুর থাকার কারণে আল্লাহর নবী বলেন মুমিনের সাথে কুকুর থাকার কারণে ওই কুকুরকেও মুমিনের সাথে আল্লাহ দেবে। নিকৃষ্ট একটা দিক মুমিন বান্দার সাথে জান্নাতে ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, যেগুলি তারা সেখান থেকে নিয়ে এসেছিল। ওরা তো মনে করছিল মুহাম্মদ এগুলি জবাব দিতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন ছিল, ওরা সংখ্যায় কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে বিতর্ক আছে। কেউ বলছে তিনজন যদি হয়, কুকুরটা দিয়ে চারজন। কেউ বলছে চারজন যদি হয়, কুকুর দিয়ে পাঁচজন। কেউ বলছে পাঁচজন যদি হয়, কুকুর দিয়ে ছয়জন। আবার কেউ বলছে ছয়জন যদি হয়, তাহলে কুকুর দিয়ে সাতজন। কেউ আবার বলছে সাতজন যদি হয়, তাহলে কুকুর দিয়ে আটজন। কুকুরও তাদের সংখ্যার মধ্যে গণ্য হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন কুকুরটা তাদের সাথে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আরো বর্ণনা দিয়েছেন, ওই কুকুরটা এমন করে তাদের পাহারা দিল। দেখেন কুকুর একটা নিকৃষ্ট জীব। যখন বান্দা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, দৃঢ় ঈমান নিয়ে শিরক বর্জন করে ঈমান রক্ষার জন্য যখন গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর দিয়ে তাদের সাহায্য করলেন। শুধু তাই নয়, এরকম করে অনেকদিন চলে গেল। ওরা সেখান থেকে একদিন জাগ্রত হলো, জেগে উঠে নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, নিজেদেরকে বলছে, আচ্ছা বলো তো আমরা কতদিন এখানে ঘুমাচ্ছি? কেউ মন্তব্য করছে আমরা একদিন, কত একদিন সময় সকালবেলা গুহায় গিয়ে ঘুমাইছে আর বিকালের দিকে ঘুম থেকে উঠেছে। কতদিন? একদিন। এইরকম মনে হলো। এরপরে তারা জাগ্রত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে তাদের প্রশ্নের জবাব দেবেন এবং পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুর পর আবার জীবিত করেন, এই দৃষ্টান্তটা আরো বাসীকে জানাতে চাচ্ছিলেন। ওরা তখন কি করলো? তখন ওরা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা বললো, একজনকে বাজারে পাঠাও। এতদিন পর্যন্ত তাদের মধ্যে কোনো ক্ষুধা ছিল না। যখনই ঘুম থেকে জেগেছে তখনই তাদের মধ্যে ক্ষুধা এসেছে। মানুষ ঘুমায় থাকলে ক্ষুধা অনুভব করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। আল্লাহ নিয়ামত আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে আমাদের আরামের জন্য দিয়েছেন। যে হোটেলে তারা একজনটাকে কিছু পয়সা তাদের কাছে ছিল, পয়সা দিয়ে তারা বাজারে পাঠালো, মার্কেটে পাঠালো এবং বললো, খবরদার দেখি আমাদের কেউ যেন দেখে না ফেলে। বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে দোকানে সুন্দর সুন্দর খাবারগুলো ক্রয় করলো। ক্রয় করার পরে যখনই পয়সা দিয়েছে, ওরা পয়সা দেখে বললো যে পয়সাটা অচল। এই পয়সা মানে এই পয়সা তো বাচ্চা দাঁড়িয়ে আসছে সময়, এই পয়সা পাইলে কে তো
গুঞ্জন হয়ে গেল। এদিক সেদিক করে আরো দুটার জড়ো হলো, কি ব্যাপার? আরে লোকটা 300 বছর আগের পয়সা, কয়টা বছর? 300 বছরের আগের পয়সা। এই পয়সা কোথায় পাইল? এই পয়সা কি এখন চলে? মানুষজন সব নিয়ে আসলো, সবগুলো ভোট হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল। ভোট হয়ে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি পরিচয়? আস্তে আস্তে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এতদিন আগে উত্তর ধন তুমি কোথায় পেলে? আর এরা মনে করছে আর কি, এরা মনে করছে কি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে আরো 80 জানিয়ে দিলেন, আমি তাদেরকে ওই গুহার মধ্যে 309 বছর ঘুমিয়ে রেখেছিলাম। কত বছর? পারে কি আল্লাহ? কথা বলেন, পারে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 309 বছর প্রমাণিত হলো। ততদিন বাচ্চা নাকিয়ানো তার বেঁচে নাই, সবাই মারা গেছে। সমাজের পরিবর্তন হয়েছে, সমাজটা ইসলামী সমাজ এসে গেছে, সমাজের মানুষগুলো সব ধার্মিক হয়ে গেছে। কয়টা বছর? কয়টা বছরে? 300 বছরে। 300 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল। ওরা সব তখন লোকজন দৌড়াদৌড়ি করে লোকটাকে ধরে নিল, বাচ্চার দরবারে পেশ করলো। বাচ্চা তখন তাকে ধরে নিল, কোথার থেকে এসেছে, কোন জায়গায় এসেছ? ওরা চলে গেল। বাচ্চা তাকে ধরে নিয়ে তাদের ওই আশরাফে কাহাফ কথা যেখানে তারা ছিল ওই জায়গায় তারা চলে গেল। ওই জায়গায় গিয়ে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে তারা সেখানে তাদের দেখতে পাইল। ওরা তাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। এক পর্যায়ে তারা আবার সেখানে ঘুমাই গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরা যখন ঘুমাই গেল, ঘুমাই যাওয়ার পরে ওই জায়গায় তারা সেখানে আবার ঘুমিয়ে পড়লো। তখন এরা সব বাচ্চা সহ লোকজন সব তখন ধার্মিক হয়ে গেছে, তখন ঈমান এনেছে। ওরা সবাই তখন মনে করলো এই লোকগুলো আসলে ভালো লোক, এই লোকগুলো আসলে ভালো লোক। এরা এখানে যখন এর পরবর্তীতে তারা ঘুমাইয়ে পড়লো, ঘুমাইয়ে পড়ার কারণে আর তাদেরকে জাগ্রত করা গেল না। শেষ পর্যন্ত তারা সেখানে অনেকেই মতামত ব্যক্ত করলো, অনেকেই বিপদ পোষণ করলো। এরা যখন এখানে মারা গেছে, তখন এইখানে আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। স্মৃতিবিজড়িত জায়গা, আশরাফে কাহাফ এখানে ঘুমাই গেছে। এই জায়গায় একটা মসজিদ বানাবে, ওরা সেখানে একটা মসজিদ বানাবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা আপনাদের সামনে উপহার দিলাম। আমাদের এই শান্তি বাজারের এই জায়গাটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। কথা বলেন, কথা বলেন। ঐতিহাসিক জায়গা যেটার নাম আমরা ছোট থেকে শুনে এসেছি। আমার বাপ দাদারা দেখেছেন এখানে একটা মসজিদ ছিল। কি ছিল? কত কালের পরিবর্তনে, কত পরিবর্তনের মাধ্যমে যেটা একসময় ভাঙ্গা মসজিদ থেকে নাম হইতে হইতে ভাঙ্গা মসজিদ। কি বলেন? রাতের বেলা আমার জীবনের একটা বাস্তব ঘটনা এই জায়গায় রয়েছে। হ্যাঁ, সেদিন মরহুম আব্বাজান তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুবরণ করবেন, এরকম অবস্থা। আমি রংপুরে গিয়েছিলাম। রংপুরে ডাক্তার, হিন্দু ডাক্তার, কি নাম ভদ্রলোকের ধরে গেছি, খুব প্রসিদ্ধ নাম ছিল। হ্যাঁ, উনি ওই ডাক্তার হরিকাদুল্লাহ, তার চিকিৎসার জন্য গেছিলাম। আব্বা ওখানে চিকিৎসা করতেন। সেখান থেকে আসতে গিয়ে আমি রাতের বেলা 3টার সময় তিনি মন্দিরে নামলাম। তখন তো হাঁটা পথের রাস্তা, বালু পথ, এই দিয়ে এখানে আসলাম। বিশাল এক হাতি, এইখানে দিয়ে আমাকে আটকায় দিল। আমি সামনে দাঁড়িয়ে গেলাম, খুব ভয় পাইলাম। হাতিয়ে ভয় রাখো রাতের বেলা 3টার সময়। তখন আমি কি করলাম, কার্তিক মাসে দিয়েছিল চতুর্দিকে ধান, আমি আইন দিয়ে পার হয়ে এই যে একটা কাটা ছিল, এই দিক দিয়ে কাটা দিয়ে ফেলে উঠলাম। সে লম্বা ইতিহাস, আমার বাড়ি যাওয়া পর্যন্ত। সেটা হয়তো আপনার দিন করি ইত্যাদি হতে পারে। আমি যে করে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো এটা আসলে একটা ঐতিহাসিক জায়গা।
সেখানে একটা মসজিদ নির্মাণ সম্মানিত উপস্থিতি, বলছিলাম কথা আমরা এটা আরো আগে ধরে রাখার কথা ছিল, কিন্তু এক পর্যায়ে এসে আমাদের কি বলে কোন একজন উদ্যোক্তার মাধ্যমে এই জায়গায় আবার মসজিদ নির্মাণ হয়েছে। এটা ভালো কিনা? কথা বলেন ভালো কিনা? এই মসজিদ আমাদেরকে আগামী দিনে এটাকে আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে, আলোর পথে নিয়ে যাবে। কিন্তু আমরা আমাদের দেশে গ্রামে গঞ্জে আমরা এরকম মসজিদ নির্মাণ করছি, কিন্তু মসজিদের দরওয়াজা কিন্তু আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। মসজিদের দরওয়াজা আমার কি বলে যে মসজিদের আমি প্রতি পার্বতী করে ওই মসজিদে আমি কি বলে ওই মসজিদে মসজিদ ভেঙে ফেলা হলো, কর্তৃপক্ষ ভাঙলেন, সেখানে দোতলা ভবন করে একটা মসজিদ করবেন, সিদ্ধান্ত হয়ে গেল, ভেঙে চুরমার করে যেদিন মসজিদের জন্য কালেকশন করা হবে সেই দিন আমাদের দেশে এই কোভিড-19 পরিস্থিতির কারণে ঘোষণা হলো মসজিদে 10 জনের বেশি ঢোকা নিষেধ। এরকম একটা অনিয়ম হয় নাই? অনেক মসজিদে দিয়ে এসেছে। আমি তো মসজিদে গেলাম, আমার মহাদেব বললেন মামা আপনার বলে রাখে মামা সভাপতি বলে দিতে মসজিদে 10 জন হয়ে গেছে, তালা লাগে না। আমি বললাম যে আজকে কালেকশনের কথা নাই, এই যে দোতলার কাজ হলে এই মসজিদ ভেঙে ফেলা হলে আপনার যদি কালেকশন না হয়, আজকে কালেকশনের কথা আজ যদি তালা লাগে দেন তাহলে কি অবস্থা হবে? আমি কথাটা একটার সাথে বলছি, ও যুবক আজও তুমি মসজিদে ঢুকতে পারলে না, কিন্তু মসজিদে তালার হুকুম হয়ে গেছে। আমাদের দেশ থেকে এখনো বহু মানুষ হজের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে, হজ বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? জানি না এই কলা খুলবে কিনা, এই বন্ধুরা খুলবে কিনা, এই মানুষগুলো হজে যেতে পারবে কিনা, এর মধ্যে তাদের মৃত্যু হবে কিনা। তাহলে এমন কি অবস্থা আমাদের সামনে এসে গেছে, যুবকরা আমরা কিন্তু অনেক যুবকরা এখন মসজিদে ঢুকতে পারে নাই, কিন্তু মসজিদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদে তালা লাগানো হচ্ছে। আর আপনি এত প্রস্তুতি নিলেন না মসজিদে ঢোকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই যে কোভিড-19 আমরা ফেস করছি এর বর্ণনা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নূরের 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে যে বিভীষিকা চলছে, যে অশান্তি চলছে, যে দুরবস্থা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা